ওয়েলকাম টু কালার বার। আমি তসমিনা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। এক নারীর অধিনায়কত্বে আরও 3 নারীর জীবন সংগ্রামের গল্প নিয়ে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ কুইন্স। প্রতিহিংসা ও নারী শক্তির মেলবন্ধনে তৈরি একটি থ্রিলার ধর্মী গল্প বলবে কুইন্স। চোখ রাখবো খবরে। নারীদের হাতে তরবারির বদলে 4 নারীর পরনে অদৃশ্য যুদ্ধসাজ। প্রতিহিংসা, পারিবারিক শত্রুতা, ক্ষমতায়নের ছকে কুইন্সের প্লট তৈরি করেছেন পরিচালক নির্ঝর মিত্র। এক রাতেই খুন হয় পরিবারের 4 পুরুষ সদস্য। এই ঘটনায় 4 স্বামীহারা অসহায় নারী একে অপরের পরিপূরক হয়ে ওঠে। মারের বদলে মার আর রক্তের প্রতিশোধ মেটানোর গল্প নিয়ে হইচইয়ের নতুন সিরিজ কুইন্স। না, মারদাঙ্গার আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট আমার ফিটনেসের এক্সপিরিয়েন্স আছে ডেফিনেটলি। আই হ্যাভ বিন ওয়ার্কিং আউট সিন্স আ ডেকেড নাও। আর আমি ফিট থাকার, রোগা থাকার জন্য ওয়ার্কআউট করি, আমি ফিট থাকার জন্য ওয়ার্কআউট করি। আর আমার মনে হয় যে ছোটোবেলায় যেগুলো একটু কারাটে বা যেগুলো শিখেছি সেগুলো হয়তো ফিল্মের জগতে কাজে আসে। এবং তারপর এরকম অনেক কাজ করেছি যেখানে সেটা তুমি আমার ফিল্মস বলো বা আমার ওয়েব সিরিজ বলো, সেখানে কাজে লাগে। অ্যান্ড ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি আমরা যখন 14 ঘন্টার শিফটার কথা বলছি, যখন আমরা ওই 14 ঘন্টা কাজ করি তখন আমরা বেসিক্যালি ঘুমানোর সময় পাই না, খাবারের সময় পাই না। আমরা একবার ফ্লোরে চলে এলে কন্টিনিউয়াস আমরা ফ্লোরেই থাকি। সো সেই সময় ফিট না হলে ওই 100%টা ক্যামেরার সামনে দিলে তবেই ওই 30%টা হয়তো উঠে আসে আমার মনে হয়। সো ইয়েস, আই এম গ্রেটফুল টু গড অ্যান্ড যে আমাকে ফিট ভেবে আমার ডিরেক্টররা আমাকে কাজে নেয়। অ্যান্ড অলসো জলপাইগুড়ি একটা ক্লাব আছে আমাদের, জলপাইগুড়ি প্রমোটিং জলপাইগুড়ি। নানা শাখার শিল্পীদের নিয়ে গড়ে উঠল নতুন ফোরাম পারফর্মার্স অফ বেঙ্গল। আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো সঙ্গীত বাচিক শিল্পীদের নতুন সংগঠন পারফর্মার্স অফ বেঙ্গল। গঠিত হলো টলিউডের নতুন ফোরাম পারফর্মার্স অফ বেঙ্গল। গায়ক, গায়িকা এবং গানের সঙ্গে যুক্ত শিল্পীরা এই ফোরামের মাধ্যমে নিজেদের নিরপেক্ষ ও অরাজনৈতিক মতামত জানাতে পারবেন এবং তারপর সেই মতামত পৌঁছবে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। সাংস্কৃতিক ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর এই নতুন সংগঠন। তাই এবার জোট বাঁধলেন সঙ্গীত শিল্পী এবং বাদ্যযন্ত্রীরা। তাদের সঙ্গে হাত মিলিয়েছেন বাচিক শিল্পীরাও। এই ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধনীতে হাজির ছিলেন রুদ্রনীল ঘোষ, শিলাজিৎ মজুমদার, অনিন্দু সহ আরো অনেকে। পারফরমার্স অফ বেঙ্গলের পক্ষ থেকে এখানে ডাকা হচ্ছে যাতে সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠিটি, এই গুরুত্বপূর্ণ বার্তাটি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পৌঁছে দিতে পারি। মানে এই ফোরাম, এই পারফরমার্স অফ বেঙ্গল আমার মাধ্যমে পৌঁছে দিতে। সুতরাং এই যে অর্গানাইজেশন, তার সঙ্গে আমার নিজস্ব সদস্যপদ বা কোনো কিছুর কোনো যোগাযোগ নেই, আমি মাধ্যম মাত্র। এখানে যারা যারা এই শিল্পীরা রয়েছে, সেটা শিলাজিৎ হোক, অনিন্দা হোক, বা এদিকে রাঘব হোক, সিধু হোক, দেখুন যারাই রয়েছেন, কটা যারাই রয়েছে, আমার তাদের সঙ্গে বেড়ে ওঠা। তারা মনে করেছেন যে এই বিষয়টা আমাকে আমার মাধ্যমে বোঝাতে সুবিধা হয়। এটা অত্যন্ত আনন্দের কথা। আমাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্র থেকে যে শিল্পীরা একটা দায়িত্বে এসেছেন, মানুষ দায়িত্ব দিয়েছে, আমাদের কাজই তো হচ্ছে যে সঠিক জায়গায় সঠিক জিনিসটা পৌঁছে দেয়। সেই কারণে আসলে এখানে যে দাবিগুলো তারা তুললেন সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য, যে কি কি হওয়া উচিত ছিল কিন্তু না করে কোন যন্ত্রণায় ফেলা হয়েছে সঙ্গীত শিল্পী এবং যারা মিউজিশিয়ানস। আজ আমরা এখানে যে গজলকে দেখতে পাচ্ছি তাদের সংখ্যা আরো 3-4 গুণ। আমাদের জেনারেটেড ন্যূনতম মানে সেই অর্থটা আমরা একটা ভালো আর্টিস্টকে দেওয়া যায়। আমি সমস্ত শিল্পীরা পেমেন্ট যেটা আমরা পেতাম, সব শিল্পীরা পেতেন, সেটা কোনো একজন শিল্পীকে দেওয়া যায় না। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। অবশ্যই নজর রাখুন অন টিভিতে। অন টিভি, টিভি অন তো মিউজিক অন।